আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আলমপুর দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আসুন আমরা বয়ানের পূর্বে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে এত মেহেরবানি করে, এত মায়া করে এমন একটি মজলিস সাজাবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? তাই আমরা শুকরিয়া জানাই, সবাই মন থেকে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন, এত মায়া করেছেন, এমন নবীর উম্মত বানিয়েছেন যে নবীর উসিলায় একুল কায়নাত সৃষ্টি করেছেন। সেই নবীর উম্মত বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। তাই আমরা আমাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে সেই রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জানাই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে এই মাহফিলে আসতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু বানিয়েছেন, উনি যা কিছু প্রেরণ করেছেন, সব কিছু আজকের এই মাহফিলের জন্য খুশি হয়ে গেছে। একটি হাদিস শরীফের মধ্যে দেখলাম, মিশকাতুল মাসাবির হাদিস, যখন কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য এমন একটি মজলিস সাজায় যেখানে কোরআন সুন্নাহর আলো হয়, যেখানে আল্লাহর ওলিগণ আসেন, আলিম ওলামাগণ আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওই আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, অমুক জায়গার মধ্যে কিছু সংখ্যক আমার বান্দা একত্রিত হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমি আল্লাহ পাককে জানার জন্য, কোরআন বুঝার জন্য, সুন্নাহ বুঝার জন্য তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? জিবরাইলকে ডাকো এবং জিবরাইলকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মহব্বত করি। আর জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমি যাকে ভালোবাসি, আমি যাদেরকে মহব্বত করি, তুমি জিবরাইলও তাদেরকে ভালোবাসো, তুমি জিবরাইলও তাদেরকে মহব্বত করো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের মধ্যে যত ফেরেশতা রয়েছে, জমিনের মধ্যে যত ফেরেশতা রয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে খুব ভালোবাসেন, মহব্বত করেন, ওদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বরং তোমরা তাদের মাগফিরাত কামনা করো, তাদেরকে ভালোবাসো। তাহলে এমন একটি মাহফিল সাজিয়ে আমরা কি লাভবান হতে পেরেছি? হ্যাঁ, অবশ্যই আমরা লাভবান হতে পেরেছি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসলেন, ফেরেশতারা আমাদেরকে ভালোবাসলেন, শুধু তাই নয়, ফেরেশতারা যে আমাদেরকে ভালোবাসলেন বিষয়টা এমন নয়। এই দুনিয়ার মধ্যে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, যারা কবরবাসী হয়ে গিয়েছেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন কখন আমরা তাদের জন্য কিছু সওয়াব পাঠাই, কিছু ভালো কিছু করে পাঠাই, তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। আর যে আমরা এই আলমপুরের জমিনে এমন একটা মাহফিল করার কারণে ওই কবরের মানুষগুলাও সওয়াবের একটা অংশ পাচ্ছে।
ওই কবরের মানুষগুলো তাকিয়ে আছে যে আমার আওলাদ, আমার বংশধর যারা আছে তারা কখন আমার জন্য একটি সওয়াব পাঠায়, একটি নেকি পাঠায়। এই নেকি পাঠালে তারা যদি জান্নাতবাসী হয়ে থাকে তাহলে তাদের স্তর আরো ধীরে ধীরে বাড়ে। যারা জান্নাতবাসী হয়েছে তাদের স্তর আরো বাড়তে থাকে, আর যারা জাহান্নামী রয়েছে তাদের আযাব কমতে থাকে। এক সময় দেখা যায় যে জাহান্নামের আযাব কমতে কমতে এমন অবস্থা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে থাকে। তাহলে এই দুনিয়াতে যে আমরা এটা মাহফিল করতে পেরেছি সবাই উপকৃত হচ্ছে। আমরা যারা দুনিয়া জীবিত আছি আমরা উপকৃত হচ্ছে, এবং যারা মরে গিয়েছেন, যারা কবরবাসী হয়েছেন তারাও উপকৃত হচ্ছে। তাই এই মাহফিলে আমাদেরকে আসতে হবে, এই মাহফিলটাকে সৌন্দর্য করতে হবে। এই মাহফিলের মধ্যে আলেম উলামায়ে কেরাম আসবেন, তারা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবেন, এবং তাদের কথাগুলো যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবন ও পরকাল শান্তিময় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি পূর্বে যাতে কালিমা তিলাওয়াত করেছিলাম সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার ইমানদার বান্দাগণ, হে আমার মুমিন বান্দা বান্দীগণ, তোমরা আমানু যকুরুল্লাহ, যারা ঈমান এনেছো আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা, অধিক হারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওনার জিকির করার জন্য। আল্লাহ পাক বলছেন যে তোমরা যারা ঈমান এনেছো, যারা মুমিন হয়েছো, যারা মুত্তাকি হয়েছো, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। সে কথা বলছে জিকির করার জন্য। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে থাকো। সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, নামাজ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হয়, ভালো কাজ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হয়। আপনি একজন মানুষকে আল্লাহর দ্বীনের পথে ডাকলেন, একজন মানুষকে সত্যের পথে ডাকলেন, এটাও এক প্রকারের জিকির। জিকিরের ব্যাপক অর্থ রয়েছে, আমরা বুঝতে হবে জিকিরের অর্থগুলো কি। এক প্রকার জিকির হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা, এটাও যেমন এক রকম জিকির। আপনি যে সালাত আদায় করেছেন, আল্লাহ পাক যে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন, নামাজ এক প্রকারের জিকির, রোজা এক প্রকারের জিকির, হজ এক প্রকারের জিকির। যে সমস্ত কাজ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজামন্দি হাসিল করা যায়, ওই সমস্ত কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় জিকির বলা হয়। আমরা যে মাহফিলটা আজকে সাজিয়েছি এটাও একটা জিকিরের অংশ, কারণ এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হবে, এবং এই মাহফিল থেকে মানুষদেরকে সত্যের আহ্বান দেওয়া হবে, ভালো কাজের আহ্বান দেওয়া হবে, কোরআন সুন্নাহ থেকে আহ্বান দেওয়া হবে। মানুষদেরকে বলা হবে যে তোমরা সত্যের পথে চলো, খারাপ পথ থেকে বিরত থাকো। এই কথাগুলো বলা এক প্রকার জিকির। তাই আজকের মাহফিলকে আমরা জিকির হিসেবে ধরে নিতে হবে। আজকের মাহফিল একটি জিকির। জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শুধু জিকির নয়,
আল্লাহ আল্লাহ বলা শুধু জিকির নয়, মানুষকে হক পথে দাওয়াত দেওয়া জিকির। মানুষকে যে আপনি সত্যের পথে ডাকবেন, ভালো পথে ডাকবেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় একটা জিকির। মানুষ যদি আপনি দেখেন মানুষ কোন জায়গায় খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, মানুষ আল্লাহর দ্বীন থেকে সরে যাচ্ছে, মানুষ নোংরামির দিকে দিনে দিনে ধাবিত হতে যাচ্ছে, আপনি যদি ওই মানুষটাকে আল্লাহর পথে ডাকেন, নবীর সুন্নাহের পথে ডাকেন, তাহলে আপনি ওই জিকিরের মধ্যে, জিকির ওয়ালাদের মধ্যে শামিল হয়ে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মান রাআ মুনকারান ফালাইয়ুগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি আযালিকা আদআফুল ঈমান। মান রাআ মুনকারান ফালাইয়ুগাইয়িরু বিয়াদি, রাসূলুল্লাহ বলেন যে তোমরা যদি কোন স্থানে কোন জায়গায় দেখতে পাও যে কেউ খারাপ কাজ করে, কেউ অরাজকতা সৃষ্টি করে, কেউ মানুষদেরকে অত্যাচার করে, মানুষদেরকে কষ্ট দেয়, তাহলে তোমরা তাকে বাধা দাও, তোমরা হাত দ্বারা তা প্রতিহত করো। কেউ খারাপ কাজ করলে তোমরা তো ধ্বংস করে দাও। যেমন ধরেন কেউ যদি একটি গানের আসর তৈরি করে, ওই গানটাকে আল্লাহ পাক বলেছেন তোমরা হাত দ্বারা ধ্বংস করে দাও। রাসূলুল্লাহ বলেছে হাত দ্বারা তা মিটিয়ে দাও। আর যদি তোমরা হাত দ্বারা মিটিয়ে দিতে সক্ষম না হও, তাহলে রাসূলুল্লাহ বলেন তাহলে তোমরা জবান দ্বারা তা প্রতিহত করো, জবান দ্বারা তা ধ্বংস করো। আর রাসূলুল্লাহ বলেন তোমরা যদি জবান দ্বারা ধ্বংস করতে না পারো, জবান দ্বারা বিরত রাখতে না পারো, তাহলে অন্তর দ্বারা বিরত রাখো। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর হাবিব, ও রাহমাতুল লিল আলামিন, ও উম্মতের কান্ডারি নবী, মানুষকে তো হাত দ্বারা যে কোনো কাজ থেকে বিরত রাখা যায়, মানুষদেরকে তো কথা দ্বারা যে কোনো কাজ থেকে বিরত রাখা যায়, কিন্তু অন্তর দ্বারা মানুষদেরকে কি করে বিরত রাখবো খারাপ কাজ থেকে? অন্তর দ্বারা অন্তরের ভাষা তো সবাই বুঝতে পারবে না। রাসূলুল্লাহ বলেন এর অর্থ হলো তোমরা তোমাদের অন্তর দিয়ে তাকে ঘৃণা করো। রাসূলুল্লাহ বলেন যে তোমরা যদি খারাপ কাজটাকে নিজের হাত দ্বারা প্রতিহত না করতে পারো, তাহলে জবান দ্বারা প্রতিহত করো। আর যদি জবান দ্বারা না পারো, তাহলে তোমার অন্তর দিয়ে ঘৃণা করো। আর যদি এতটুকু তুমি ঘৃণা করতে না পারো, তাহলে বুঝতে হবে বাইরে তোমার মধ্যে ঈমান নাই। এক জায়গায় খারাপ কাজ হচ্ছে, আপনি বাধা দিচ্ছেন না, আপনি তাকে প্রতিহত করছেন না, বুঝতে হবে যে আপনার ভিতরে বিন্দু মাত্র ঈমান নাই। আর যদি হাত দ্বারা ধ্বংস করার শক্তি না থাকে, জবান দ্বারা প্রতিবাদ করার শক্তি না থাকে, কমপক্ষে আপনি অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। আর যদি আপনার অন্তরে ওই রকম কোন ঘৃণা না আসে, আর ভালোবাসার উদ্রেক হয়, তাহলে আপনি বুঝতে হবে তাদের প্রতি আপনার মহব্বত আছে। আর যাদের প্রতি খারাপের প্রতি যদি কারো মহব্বত থাকে, তাহলে বুঝতে হবে তার অন্তরে ঈমানের কমতি রয়েছে। আর আজকে যে একটি মাহফিল হয়েছে, এটা হচ্ছে ভালো, এটি কোনো খারাপ নয়। এই কাজ, এই মাহফিলের প্রতি যদি আপনি মানুষদেরকে আপনার জবান দ্বারা ডাকেন, আপনার অন্তর দ্বারা মানুষদেরকে ডাকেন, আপনার হাত দ্বারা যদি আপনি মানুষদেরকে মাহফিলের পথে ডাকেন, সত্যের পথে ডাকেন, তাহলে আপনি বুঝবেন যে আমার ভিতরে ঈমান রয়েছে। বুঝতে হবে যে আপনার ভিতরে ঈমান রয়েছে। আর যদি আপনি সত্যের পথে আসতে মানে একটু দূরে থাকতে মন চায়, সত্য ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, আলেম ওলামাদেরকে ভালো লাগে না, বুঝতে হবে আপনার অন্তরের মধ্যে শয়তানের ঘর করে আছে। তাই সম্মানিত উপস্থিতি, অন্তরটাকে পরিষ্কার করতে হবে, আল্লাহ রাসূলের জন্য মহব্বত রাখতে হবে, দ্বীনের প্রতি মহব্বত রাখতে হবে, আল্লাহর প্রতি মহব্বত রাখতে হবে। আল্লাহর হাবিব বলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, তোমরা কাউকে ভালোবাসো,
কাউকে মহব্বত করো আল্লাহর জন্য আর কাউকে ঘৃণা করো আল্লাহর জন্য। আমাদের ঘৃণা হতে হবে আল্লাহর জন্য, আমাদের মহব্বত হতে হবে আল্লাহর জন্য। আপনি ধরেন একজন আলেমকে মহব্বত করেন, ভালোবাসেন, এটার অর্থ হতে হবে, এটার মূল যে সামারাইজ হতে হবে, আপনি তাকে ভালোবাসেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কেননা ওই আলেম ব্যক্তি সে আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে, খারাপ পথ থেকে মানুষদেরকে ভালো পথের দিকে আহ্বান করে, এবং আল্লাহ রাসূলের সুন্নাহ তার মধ্যে বিদ্যমান রয়েছে। এই কারণে আপনি তাদেরকে ভালোবাসতে হবে। আর আপনি খারাপ নর্তকীকে ঘৃণা করতে হবে, কারণ তার মধ্যে বিন্দুমাত্র ঈমান নাই, বিন্দুমাত্র ইসলামের কোনো কাজকর্ম নাই। কেউ যদি ইসলামের কোনো কাজ করতে চায় না, নিজের মধ্যে ইসলামের শিআর রাখতে চায় না, ইসলামের পরিচয় রাখতে চায় না, আপনি তাকে ঘৃণা করবেন, মন থেকে ঘৃণা করবেন। এটাই হচ্ছে আল্লাহর জন্য ঘৃণা করা। বলতেছিলাম ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণা হবে আল্লাহর জন্য। আমরা আমাদের অন্তর থেকে, আমাদের জানের চাইতে, আমাদের মায়ের চাইতে, আমাদের সন্তানদের চাইতে সব চাইতে বেশি যাকে মহব্বত করতে হবে তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবীকে যদি আমরা আমাদের জীবনের চাইতে, আমাদের জানের চাইতে, আমাদের মালের চাইতে আমরা বেশি মহব্বত করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলেন, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের সন্তানাদের চাইতে আমি রাসূলকে মহব্বত বেশি না করো, আমি রাসূলকে ভালোবেসি না।